আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহেনা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো এই তো পাট শাকগুলো খুবই টাটকা আনা হয়েছে। তো আমি এখন এগুলো কুটে নেব। অনেক দিন ধরে পাট শাক খাওয়া হইতেছে না, আজকে রান্না করব পাট শাকগুলো। আমার ভিডিওটি যারা নতুন বন্ধুরা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার আগের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে থাকলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। এখন হলো পাট শাকের সিজন। আর পাট শাক হলে বেশিরভাগ বোম্বা মরিচ দা খাইতে ভালো লাগে। এভাবে চিকন করে করে নিব। আচ্ছা, জলপুরির জামা টুপি পরবা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বারিন্দা বৈশা বৈশা শাকগুলো বাঁচতাছি আর কুটতাছি। বারিন্দা অনেক বাতাস, দেখো অনেক ভালো লাগে, কিন্তু রুমের ভিতরে অনেক গরম। আর আমরা বাসায় ছিলাম না, গাছগুলো শুকায়া কি অবস্থা হয়ে গেছে এক সপ্তাহ। তো এই যে গুঁড়া মাছগুলো আছে কাচকি গুঁড়া, তো এই গুঁড়াগুলো টমাটো দিয়ে রান্না করা হইব। আর পাট শাক আর বেশি কিছু রান্না করলে তো খাওয়াই হয় না ঘরে। মাছগুলো খুবই ঝরঝরা, দেখো অনেক ছোট ছোট এই মাছগুলা, কাচকি গুঁড়াগুলো আর অনেক ঝরঝরা আছে। তো এই যে মাছগুলো রান্না করা হবে এখন টমাটো দিয়া, আর পাট শাক রান্না করব। আমরা এখন খাবো পান্তা ভাত। আর এই যে বোড়াগুলো ভাজছি, এই বোড়া দিয়ে পান্তা ভাত খাবো। তো তোমার ভাইয়া খাবে পান্তা ভাত আর বোড়া, আমিও খাবো। এই গরমের মধ্যে মনে করো তেলাক্ত জিনিস না খাওয়াটাই ভালো, এই জন্য পান্তা ভাত আর বোড়া নাস্তাটা আমরা করব। এটা নিয়ে নিলাম তোমার ভাইয়ার জন্য, সাথে নিয়ে নিলাম লবণ। তো এই তো বন্ধুরা পান্তা ভাত আর এই বোড়া খাইতে বইছি। আর ভাতটা যেই গরম, অনেক শক্ত রান্না করা হয়েছে, তারপরে দেখো গইলা গেছে গা। তারপর ওই ভাতটা খাইতে খুবই ভালো লাগবো, ঠান্ডা ঠান্ডা লাগবো। বিসমিল্লাহ। এই গরমে গ্রামের টিকন জানে তো, এদিকে আইসি এদিকেও গরম। আর রুমে তো থাকোনই জানা যে অবস্থা। এই যে গুঁড়া মাছগুলো আমি সুন্দর করে বেছে নেব। দেখো এই গুঁড়া মাছের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, তো কে কে না জানো এই যে দেখে নাও। এই গুঁড়া মাছ এরকম বাইসা নিলে তো সবার জন্যই ভালো। এই যে শামুকের বাচ্চা, এগুলো রান্না করলে কসকস কসকস করে। নেহারি নেলা না খাইতে, নেহারি নেও, বাকুরখানি নেও। এই যে সবগুলো এরকম করে বাইসা বাইসা নিব। এই তো আমি গুঁড়া মাছ রান্না করার জন্য টমাটো পেঁয়াজ
আর পাট শাক রান্না করব, কাঁচামরিচ এগুলো সব কেটে নেব। আর এখন ঈদের পরে বেশি কিছু রান্না করলে খাওয়া হয় না, সবই রয়ে যায়। কালকে এই যে মুরগির মাংস রান্না করছি, তো মুরগির ভর্তা বানাইছি, ওটা খাওয়া হয়েছে, কিন্তু মাংসটা রয়ে গেছে গা। এই জন্য আর বেশি কিছু করব না, একটু পাট শাক রান্না করুম। আর হইলো কি কয় এটা, পাট শাক রান্নার গুঁড়া মাছটা চচ্চড়ি করুম। আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, শুধু কাঁপতাছে আর চোখে মুখে কিছু দেখতেছি না বন্ধুরা। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি পাশে থেকে যেতে পারো। আর আমার অনেক বন্ধুরা দেশের ভিডিও, ঢাকা, তোমরা অনেক প্রশংসা করেছো। আমাদের বাংলাদেশের আপুরা, বাইরের দেশের, ইন্ডিয়ান, সব দেশের সবাই আমাকে অনেক প্রশংসা করেছো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একদিন তোমাদের সবাই নাম বলবো। আর আমার নতুন নতুন আপুরা, দিদি ভাইয়ারাও, তোমরাও অনেক লাইক করো, কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এইভাবে করে আমি সব কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিব। রসুন শাকের জন্য, মাছের জন্য, পাট শাক রান্না করার। তো এই যে পাট শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব, পরিষ্কার করে। তো এই যে বন্ধুরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ, পেঁয়াজ, টমাটোর এটা একসাথে আমি দিয়ে এখন মেখে বসাবো গুঁড়া মাছটা। যেমন গরম হেমন হইল মনে করো মাছির যন্ত্রণা একটু ভালো লাগে না। তো মাখানো হয়ে গেছে, তো আমি এখানে পানি দিয়ে দিব অল্প করে, কারণ গুঁড়া মাছগুলা কাচকি গুঁড়ার মধ্যে বেশি পানি দিতে হয় না, বেশি পানি দিলে একবারে হয়ে যায়। তো হয়ে গেল। তো আমি এখন চুলা বসায় দিব। এই যে আমি গুঁড়া মাছে টমাটোর সব কিছু তো দিছি আগে, দেখছো, আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর আমার কাচকি গুঁড়া মাছটা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। তো বন্ধুরা, পাট শাকটা বসায় দিব। আর আমি ওটা দিয়ে ডাইল বাগা দিছিলাম, এই জন্য অনেক পেঁয়াজ আছে। আর এখানে আমি দিছি আর শুকনো মরিচটা নামানোর আগে দিব। আর এই যে এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এটা দিয়ে দিব একসাথে। আর পাট শাকটাও দিয়ে দিব। তো হালকা একটু এটা ভাজা হয়ে এলে আমি পাট শাকটা দিয়ে দিব এটার সাথে। লবণটা দিয়ে দিলাম। আর এখন শাকটা দিয়ে দিব। এই তো বন্ধুরা, পাট শাকগুলো রান্না করা হয়ে গেছে। আর এই যে গুঁড়া মাছ, কাচ্চি গুঁড়া, আজকে এগুলাই রান্না করলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।